এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দেখুন, হিন্দু মতে প্রতি বাড়িতেই শঙ্খ বাজানো হয় এবং খুবই শুভ। শঙ্খ তো বাজাতেই হয়, বিকেলবেলা অনেকেই বাজান, ভোরবেলা অনেকেই বাজান বিভিন্ন কারণে। তো অনেক সময় পুজো শুরুর আগে বা পুজো শুরুর পরে হিন্দু বাড়িতে শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয় বা শাঁখ বাজানো হয়। শাস্ত্র অনুযায়ী একটা অদ্ভুত কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা পুজো করার পর শঙ্খ যদি আপনারা বাজান তাহলে কিছু শুভ ফল লাভ করা যায়। কি ফল লাভ করে জানতে হবে। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয়, ইনভাইট করা হয় আসার জন্য এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে প্রত্যেকদিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়, অর্থাৎ দেবদেবীর কৃপা সেই বাড়ির উপর থাকে, ফলে তাদের সদস্যরা খুবই ভালোভাবে লাইফ লিড করতে পারেন, সমস্যা তাদের জীবনে কমই আসে। এছাড়া শঙ্খ বাজানো যদি বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে, অশুভ গ্রহের প্রভাব থাকে বা ইভেলাই থাকে, তার প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এর মাধ্যমে পজিটিভ এনার্জি বা শুভ শক্তিকে আহ্বান করা হয় সংসারের সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবারের মন, স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক একে অপরের সাথে ভালো রাখতে, স্টেবল রাখতে কিন্তু শঙ্খ বাজানোর রেওয়াজ প্রতিটি হিন্দু ঘরে রয়েছে। সাধারণত যে বাড়িতে প্রত্যেক সন্ধেবেলা এবং সকালে শঙ্খ বাজানো হয় সেই বাড়ি কিন্তু বাই ডিফল্ট মনে করা হয় যে বিপদ মুক্ত থাকে। ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার অপরিহার্য, এটা আপনারা সবাই জানেন। এবার জেনে নিন শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই। 3 বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। 3 বার শঙ্খ বাজানোর উদ্দেশ্য হচ্ছে দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা এবং বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি কেউ 3 বারের বেশি শঙ্খ বাজান তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হন এবং আসরিক শক্তিকে আহ্বান করার জন্য, অর্থাৎ এই যে চতুর্থবার শঙ্খ বাজানো হচ্ছে তা কিন্তু বাগাড়ম্বর, অর্থাৎ উচিত নয়। এই চতুর্থবার শঙ্খ বাজানোর অর্থ হচ্ছে দেবদেবীকে বাদ দিয়ে অসুর শক্তিকে আহ্বান করা হচ্ছে। আসরিক শক্তির বাড়িতে প্রবেশের অর্থ হচ্ছে শুভ শক্তির বিদায় এবং জীবনে অশুভ শক্তির প্রবেশ এবং তাকে অধিকার দেওয়ার, যাতে সে আপনার শুভ শক্তি সম্পন্ন এই বাড়িকে এবং আপনাদের পরিবারকে অধিগ্রহণ করতে পারে। ফলে কখনোই 3 বারে বেশি আপনারা শঙ্খ নাদ করবেন না, বাজাবেন না। কি হয় এর ফলে বাড়িতে নানারূপ সংকট দেখা দেয়, পরিবারের ওপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় এবং আর্থিক অবনতির প্রকোপ কিন্তু আপনারা যদি এই ধরনের কাজ করেন বা এই পপুলার প্র্যাকটিস করেন যে 3 বারের জায়গায় বারবার বাজাচ্ছেন, 4 বার 5 বার বাজাচ্ছেন। অনেকেই মনে করেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় বার বাজালাম, শঙ্খ ভালো বাজলো না, আবার শঙ্খের উপর হাততালি মেরে বা ফুঁ দিয়ে বা একটু জল দিয়ে আবার আপনারা বাজান। এই কাজটি কখনোই করবেন না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যেটা আমি বললাম, শাস্ত্র মতে কি বলছে, প্রতিদিন সকালবেলা আপনারা যখনই যা পুজো করবেন বা গৃহদেবতা যদি আপনারা পুজো করেন তারপর 3 বার, অর্থাৎ 3 বার আপনারা শঙ্খনাদ করবেন, শঙ্খ বাজাবেন। যদি কখনো মনে হয় যে শঙ্খ ঠিক মতন বাজাতে পারলেন না, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু 3 বারের পর কিন্তু আপনারা শঙ্খ বাজাবেন। আমি আবার বারবার বলে দিলাম, এই কথাটি আরেকবার বলে দিলাম, চতুর্থবার এবং তারপরে যদি আপনারা শঙ্খ বাজান, অর্থাৎ আপনারা দেবদেবীকে বাদ দিয়ে আসরিক শক্তিকে আপনারা ইনভাইট করছেন, জাগ্রত করছেন এবং আপনার গৃহে প্রবেশ করার জন্য অনুরোধ করছেন বলেই হিন্দু শাস্ত্র মতে মনে করা হয়।